কলকাতার এক তারকা খচিত সমারোহে অনুষ্ঠিত গীতাঞ্জলি আয়োজিত বেস্ট অফ বেঙ্গল সম্মান তুলে দেওয়া হলো শহরে। সমাজের বিশিষ্ট গুণীজনদের মর্যাদা দিতে এই অনুষ্ঠান জানালেন আয়োজক সুব্রত সিনহা। সম্মান তুলে দিলেন বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি অশোক কুমার বণিক, পরিবেশবিদ সুভাষ দত্ত, কলকাতার বিশ্ববিদ্যালয়ের ডিন আশুতোষ ঘোষ, জেআইএস কলেজের ডিন ভাস্কর গুপ্ত, পশ্চিমবঙ্গ এবং রাজ্য সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম অধিকর্তা অনুপম হালদার এবং সম্মান পেলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, অভিনেত্রী দেবশ্রী রায়, ইন্দ্রাণী দত্ত, সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন, দাবারু দিব্যেন্দু বড়ুয়া, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্ণধার ডক্টর মলয় পীর, সাহিত্যিক নৃসিংহ প্রসাদ ভাদুরী, তপন শাস্ত্রী সহ বিশিষ্ট জনেরা সম্মানিত হলেন। এদিন সঞ্চালনা করেন সতীনাথ মুখোপাধ্যায়। আনন্দ, অপরন্ত আনন্দ, ভীষণ ভালো লাগছে। সম্মান পেলে কার না ভালো। একটা সামান্য যদি কেউ কাউকে বলে স্যার, কেউ কাউকে বলে আই এম সরি, এইটুকু সম্মানও মানুষ চায়, এরকম আর কি। আপনি মঞ্চে একটা জনপ্রিয় ডায়লগ দিয়েছিলেন, সেটাও আমাদের দর্শকের উদ্দেশ্যে একটুখানি শুনতে চাইবো। অনেক ব্যস্ততা না, ওই ডায়লগটা দিচ্ছে না, ওই ডায়লগটা এরা স্ক্রিপ্টে আবার ইউজ করেছে আমাকে দিয়ে, একটু অন্যভাবে। সেটাই হোক। সেটা হচ্ছে বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু গাছ হারালে গাছ পাওয়া যায় না। কারণ এই ছবিটাতে হাঁটি হাঁটি পা ছবিটাতে, পাপা ছবিটাতে আমি একজন গাছ প্রেমী, ভীষণ ভালোবাসি গাছ, সেই জন্য ডায়লগটা ওরমে ইউজ করছি। ও ডায়লগের যে কত রূপ আমি নিজেই জানি না, কত জায়গায় ইউজ হয়। হ্যাঁ, এটা ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। একটু একটু চিরঞ্জিত দেখবে, একটু একটু দীপকও দেখবে, এটাতে আছে মিক্স করে করতে হয় এখন। সেটা হচ্ছে একটা বেটার মোমেন্টস গুলো কিছু থাকে, যেমন একটা স্যাড মোমেন্ট, একটা ঝগড়ার মোমেন্ট, খুব সিরিয়াসলি যখন রিয়েলিস্টিক ওয়েতে আমরা করি তখন দীপক পান, কোনো আর্টিফিশিয়াল দিতে না। কিন্তু কোনো কোনো জায়গা আছে যেটা আমাকে নিয়েই করছে, একটা লরি এসছে তাতে সব আমার ছবি ছাপা, তারপর সেখানে কমেডি সিন আছে, তো তখন চিরঞ্জিত খুব ভালো করে, আমি ওকে ছেড়ে দিই, তুই কর, এরকম। বহু দেশ ঘুরে, বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় না চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশুর উপর একটি শিশির বেরো। মানে এত ঘরের কাছে সব কিছু আছে, এবং এই বাড়ির কাছে এই পুরস্কারটা পেয়ে ধন্য মনে করছি। অনেক বিশিষ্ট জনের সান্নিধ্যে আমার খুব ভালো লাগছে। আর এই গীতাঞ্জলি আমাকে ভালোবাসে এবং আমার কর্মকৃতিত্বকে খুব গুরুত্ব দেয়। আমার যে কর্মকাণ্ড আছে, জ্যোতিষজগতে আমি আছি, তার উপর বেশ করে যে পুরস্কারটা আমি পেয়েছি, আমি নিজে খুব ধন্য মনে করছি, খুব গর্বিত বোধ করি। আমি মানুষের জন্য কিছু কাজ করতে পেরেছি, তার জন্য এই পুরস্কারটা। এই পুরস্কার আমার আপামর যত ভালোবাসার লোক আছে, আমার যত ভক্ত শিষ্য আছে, আমার যারা ক্লায়েন্ট আছে, আমাকে দেখে তারা উপকৃত, তাদেরকে আমি উৎসর্গ করি। চ্যারিটি সোসাইটি, সেই জন্য এখানে আমাদের পয়সা লাগে না। শান্তিনিকেতন ডিজিটাল মার্কেট, সেখানে সেই পণ্যকে এই ছেলেমেয়েরা কন্টেন্ট ক্রিয়েট করে সেখানে এস্টাবলিশ করবে, বিশ্বের বাজারে মাল্টি বিক্রি হবে বলে। একইভাবে বিভিন্ন শিল্পপতিকে প্রমোশন করবে, তিনার বই রচনা করবেন, সাকসেস স্টোরি রচনা করবেন, তেনাকে প্রমোট করা, তার শিল্পকে প্রমোট করা এবং সেল বৃদ্ধি করা। এই টোটাল কাজটি করবে কিসের জন্য? পয়সার বিনিময়ে। এই সিটিএ বলে একটি কল টু অ্যাকশন অ্যাপ তৈরি করা আছে। এই অ্যাপের মধ্য দিয়ে তারা পয়সা রোজগার করবে। এটা আজকে স্বাস্থ্যবন্ধু ইয়ার্ডের যারা কাজ করছেন তেনারা বুঝেছেন যে আমরা পজিটিভ করেও পয়সা রোজগার করতে পারি। দেখুন, গাছ লাগিয়ে পয়সা রোজগার করা যায়, গাছ কেটে পয়সা রোজগার করা যায়, কিন্তু গাছ লাগিয়ে পয়সা রোজগার করা তৃপ্তি মানসিকতা অন্য জায়গায়। তাই গাছ লাগিয়ে পয়সা রোজগারের মতোই এইসব মানুষরা শিল্প উপযোগী পরিবেশ তৈরি করবে, পজিটিভ ভাইব তৈরি করবে। এই লক্ষ্যেই আমাদের এই কাজ শুরু। আজকে আমার পরিচয় ঘটল, যারা অ্যাওয়ার্ড আমাদের দিলেন, ধন্যবাদ জানাই গীতাঞ্জলি সংস্থাকে। এই প্রমোশনের মধ্য দিয়ে তারা আরো ভালো
কাজ করার উৎসাহ পাবে। এই প্রমোশনের মধ্য দিয়ে অনেক মানুষকে খুঁজে নেওয়া যাবে। আমরাও গীতাঞ্জলিকে খুঁজে নিলাম। আমরা ই-হাটের মধ্য দিয়ে গীতাঞ্জলি সংস্থাকে যুক্ত হওয়ার কথা বলবো। আপনারা ভাবনাটি শুনুন এবং শিল্পবন্ধক পরিবেশ তৈরি করা এবং পজিটিভ ভাইব তৈরি করার লক্ষ্যে একযোগে কাজ করি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।